তোমার জমজের মধ্যে ছোট মেয়েটাকে আমি সরিয়ে দিয়েছিলাম। দিয়ে নার্সিংহোমের রেজিস্ট্রি খাতায় একটা মেয়ের কথা লিখে রেখেছিলাম। সেই মেয়েটাকে কার কাছে বিক্রি করেছিলেন? তার নাম ঠিকানা মনে আছে আপনার? নাম ঠিকানা বলুন, বলুন তার নাম ঠিকানা বলুন আমায়। ঠাকুমা, ও ঠাকুমা বলো। নাম নাম হ্যাঁ, নামটা বলো। দয়া করে বলুন, আমি খোঁজ নেব। নাম ঠাকুমা, নাম। মাসিমা চুপ করে থাকবেন না, বলুন। ঠাকুমা নামটা বলো। ঠাকুমা নাম 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 নামটা বলুন মাসিমা। নাম না কি হচ্ছে? ঠাকুমা, কি মাসিমা? মাসিমা ঠাকুমা, কি হলো ওনার? কি হলো? ঠাকুমা বোধহয় আপনি দয়া করে ডাক্তার ডাকুন। একটা ডাক্তার ডাকা এক্ষুনি দরকার। ঠাকুমা, আমি এক্ষুনি ডাক্তার আনছি, নাহলে তো কিছুই প্রমাণ হবে না। আমি এক্ষুনি ডাক্তার আনছি। ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা। ডক্টর বক্সি, অবস্থা ভালো না, মানে বার্ধক্যজনিত রোগ। শরীরের অর্গানগুলো আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। মানে আমি বোঝাতে পারছি, এই অবস্থায় কতক্ষণ ঠিক থাকবেন বলা মুশকিল। মানে ঘটনাটা আজই ঘটে যেতে পারে, আবার হয়তো কাল পরশু, কিংবা হয়তো দিন 10 টিকে যেতে পারেন। আমি শুধু একটা কথাই আপনাকে বলতে চাই ডক্টর বক্সি, আমার শ্বশুরমশাই, আমার স্বামী কেউ বাড়িতে নেই। আমাদের যে কোনোভাবে ওনাকে সুস্থ রাখতেই হবে ডক্টর বক্সি। ওদের খবর দিন, তাড়াতাড়ি আসতে বলুন। যা যা জানবার পেশেন্টের কাছে জেনে নিন। আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না। আচ্ছা ডক্টর বক্সি, আপনার কি মনে হয় ওনাকে যদি হাসপাতালে শিফট করা হয় তাহলে উনি বেটার থাকবেন? শতরূপা, এই অবস্থায় যা যা ট্রিটমেন্ট করার দরকার আমি সব করেছি, প্রয়োজনীয় ওষুধ দিয়েছি। উনি ভালো হবার হলে বাড়িতেই হবেন, হসপিটালে শিফট করার কোনো দরকার নেই। আই ডোন্ট থিঙ্ক সো। চলি। ঠাকুমা, ও ঠাকুমা, আমি কে বলো তো? শঙ্কর। আমায় চিনতে পেরেছে? এখন আপনার একটু ভালো লাগছে মাসিমা? শুনুন, আপনার যদি কথা বলতে কষ্ট হয় তাহলে কথা বলবেন না। পরে বোধহয় আর সময় পাবো না মা। মেয়েটাকে যার কাছে বিক্রি করে দিয়েছিলেন তার নাম ঠিকানা আপনার মনে পড়ছে? আমি জানি না মা। আমি তো সরাসরি তার হাতে বাচ্চাটাকে দিইনি। তবে এক দালালের হাতে দিয়েছিলাম। দালাল? হ্যাঁ, সেই দালালি তো আমাকে টাকা দিয়েছিল, খালি বলেছিল বাচ্চাটাকে এক উকিল দম্পতিকে দিয়েছে। উকিল? হ্যাঁ হ্যাঁ মা, উকিল। তবে ওই দালালটা আমার উকিলের কোনো নাম ঠিকানা দেয়নি।
হায় ঠাকুর, ঠাকুর। তুই যখন বুঝলি পরি বাড়ি থেকে চলে যাচ্ছে, তখন ওকে আটকালি না কেন তুই? আমি তো চেষ্টা করেছিলাম বড় বৌদি। আমাদের খবর তো দিতে পারতিস, ওর পায়ে ধরে তো আটকাতে পারতিস নাকি? পরি দিদি যে এভাবে চলে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। তুই তো দেখলি বান্টি ওর সঙ্গে চলে যাচ্ছে, তুই বান্টিকে আটকালি না কেন? বান্টিকে আটকালে পরীক্ষাচ্ছিতেই যেতে পারতো না। তুই এত বড় ভুল করলি কি করে দুলাল? পরি দিদি আপনার কষ্ট সহ্য করতে পারছিল না বড় বৌদি, আপনার সামনে দাঁড়াতে পারছিল না। বাড়ির সবাইকে জিজ্ঞেস করছিল মা কেমন আছে, মা কিছু খেয়েছে কি। কেন যে আমার এরকম অতিক্রম হলো দুলাল? সবাই আমায় বুঝিয়েছিল, কারোর কথা শুনিনি আমি। নিজের মেয়েকে চিনতে পারলাম না, কেন আমার এই দুর্গতি হলো রে? আমার মনে হয় পরি দিদিমণি ডাক্তারবাবুর কথা শুনেছিলেন। ডাক্তারবাবুর কথা শুনে তোমার কষ্ট সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গেছে। পুরা কপাল আমার, কাছে পেয়েও নিজের মেয়েকে চিনতে পারলাম না আমি। কেঁদো না, কেঁদো না বড় বৌদি, তোমার শরীরটা তো ঠিক নেই। আরে তোর দাদা কোথায় রে? বড়দা পরি দিদিমণি খোঁজ করতে গেছে, হয়তো অমল দাদাবাবুর বাড়িতে যাবে। বাবা ফিরেছে? না, কর্তাবাবুকে বড়দা ফোন করেছিল, অফিসে নেই, ফ্যাক্টরিতে গেছে। দাদাবাবু পরি দিদিমণি খোঁজ করে ঠিক ফিরে আসবেন। পরি ফিরলে দুলাল তুই আমায় জানাবি তো? জানাবি তো? বলবো বলবো বড় বৌদি, দুদিন ধরে তুমি কিছু মুখে দাও না, কিছু খেয়ে নাও। আমার গলা দিয়ে কিছু নামবে না দুলাল। কপালের দোষে নিজের জিনিস নিজে হারিয়েছি, আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না। আমার মেয়েটা যতদিন না ফিরে আসছে আমি কিচ্ছু মুখে তুলবো না, আমি কিচ্ছু মুখে তুলবো না। কিরে, খিদে পেয়েছে? না, খিদে পাইনি মা। আমরা আর এই বাড়িতে কতদিন থাকবো? কেন, ও বাড়ির জন্য মন খারাপ করছে তোর? না, ও বাড়ির জন্য মন খারাপ করছে না, এটা জিজ্ঞেস করছিলাম। না, মন খারাপ করলে তুই... আচ্ছা, কালকে আমার স্কুলে হোমওয়ার্ক হয়নি। ও বাবা, কাল তোর স্কুল আছে না? হ্যাঁ, ওই স্কুলে হোমওয়ার্ক না করে নিয়ে যাই, আমার আন্টি মারবে। তোকে কদিন স্কুলে যেতে হবে না। কেন? স্কুলে না গিয়ে কি করবো বাড়িতে বসে? দেখ, বাবারা সব জায়গায় আমাদেরকে খুঁজছে, তোকে তো স্কুলে নিশ্চয়ই খুঁজতে যাবে। কয়েকটা দিনের ব্যাপার, হয়তো 2-3 দিন তোকে খুঁজতে আসবে, তারপরে না পেলে আর আসবে না। তুই তারপরে স্কুলে যাস। স্কুলে না গিয়ে সকালটা কি করবো? যা তোর করতে ইচ্ছে হয় তাই করবি। মা, তুই বেরিয়ে আসবি রে? হ্যাঁ, বল কোথায় যাবি? তুই যেখানে নিয়ে যাবি। চিড়িয়াখানায় যাবো আমরা। চিড়িয়াখানা? হ্যাঁ। না, আমি যাবো না। ও বাবা, চিড়িয়াখানা আমার যাবো নাকি? ওটা তো ছোট বাচ্চাদের জায়গা। এত বড় বড় সিংহ আছে, বাঘ আছে, তারপরে পাখি কত রকমের আছে, জিরাফ আছে। তো যাবি না চিড়িয়াখানা? কত মজা করবো আমরা দুজনে মিলে একসঙ্গে। না, আমি যাবো না। যদি যাই কিন্তু কি হবে চিড়িয়াখানা গেলে? পিসি দিদা বলেছিল চিড়িয়াখানা নিয়ে যাবে। চিড়িয়াখানা নিয়ে তো যাওয়ালো না, মারা গেল পিসি দিদা। তুই ওই জন্য মারা যাস। আমি যাবো না, আমি যাবো না। না রে বোকা ছেলে, ও চিড়িয়াখানা গেলে কেউ মারা যায়? না, আমি যাবো না। পিসি দিদা নিয়ে যেতে পারেনি তোকে, তবে বিশ্বাস কর আমি মরে যাব না। আমি তোকে চিড়িয়াখানা নিয়ে যাব। আমরা আবার যা বলছিস, আমি যাবো না। যেতে তোকে হবে। আমি জোর জবরদস্তি চিড়িয়াখানা নিয়ে যাবো। আমি যাবো না চিড়িয়াখানা, চপ। চিড়িয়াখানা গিয়ে আমরা খুব আনন্দ করব। আমি যাবো না চিড়িয়াখানা, আমি যাবো না। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে এরকম লাগছে কেন? কিরম লাগছে? না, আপনাকে অনেক দিন ধরে দেখছি তো, এত টেন্সড কোনোদিন লাগে না।
কি হয়েছে? কিছু না। আপনি এড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। আমাকে বললে আমি হয়তো আপনাকে হেল্প করতে পারতাম। এনিওয়ে, চৌধুরী বাড়িতে কোনো প্রবলেম? মেয়েটার এত বড় সাহস হয় কি করে আমার বান্টিকে বাড়ি থেকে নিয়ে চলে যায়? কে বাড়ি থেকে চলে গেল ম্যাডাম? চৌধুরী পরিবারের পরি। না না, ও বাড়ি থেকে চলে গেছে বলে আমার অত মাথা ব্যথা নেই, কিন্তু ও বান্টিকে নিয়ে যায় কোন সাহসে? বান্টি? হ্যাঁ, বান্টি আমার ছেলে। আপনার ছেলে? তার মানে আপনি... দেখুন মিস্টার মেহতা, আপনাকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমার মনে হয় প্রায়োরিটি অনুযায়ী আপনি সেগুলোকে সলভ করার চেষ্টা করুন। ঠিক এই মুহূর্তে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি ইনকুইজিটিভ হবেন না প্লিজ। সরি ম্যাডাম, আসলে আপনাকে চিন্তিত দেখেই আমি... ইটস অল রাইট। কথাটা যখন উঠলোই তখন চৌধুরী পরিবার সম্পর্কে আপনাকে কতগুলো ইনপুট দিয়ে রাখি। ইয়েস ম্যাডাম। বান্টি বলে চৌধুরী পরিবারে একটা 7-8 বছরের বাচ্চা ছেলে আছে। বান্টি পরীর ছেলে নয়, পরী সেটা জানে কিন্তু মানতে চায় না। পরী এটাও জানে আমি বান্টিকে অত্যন্ত ভালোবাসি। তা সত্ত্বেও পরী বান্টিকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে। স্বাভাবিকভাবেই ঘটনাটা আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। কি করে হবে মিস্টার মেহতা? এতদিনে আমি যা চেয়েছি ঠিক তাই পেয়েছি। পরী আমাকে হারিয়ে দেবে, এটা আমি সহ্য করবো কি করে? এখন আমাদের লাইন অফ অ্যাকশন কি হবে? মিস্টার মেহতা, যে করেই হোক বান্টিকে আমার চাই। তার জন্য যা করতে হয় আপনি করবেন। তাতে যদি কারোর ক্ষতি হয়ে যায়? আই ডোন্ট কেয়ার। শুনুন, হেরে যাওয়াটা আমি ঘৃণা করি, আর আমি পেছনে হাঁটি না, আমি সবসময় সামনের দিকে তাকিয়ে হাঁটি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মা। বিশাখা, রীতা পিসি এরা কি শুরু করেছে বলুন তো? পরের পুরো ঘটনাটাই নাকি নাটক। আমিও ঠিক বুঝতে পারছি না বৌমা, ঠিক বুঝতে পারছি না। তবে এটুকু বুঝেছি যে পরি যদি সত্যি এ বাড়ির মেয়ে হয় তাহলে ওদের একটু অসুবিধে আছে। একদম ঠিক কথা বলেছেন আপনি। ওই বয়স্কা মহিলা পরীর পুরো ঘটনাটা নিয়ে কেন নাটকই বা করবে আমি তো বুঝতে পারছি না। যাকে তুমি উত্তেজিত হও না, তুমি এ নিয়ে একদম ভেবো না। দেখো, পরি এলে সব ঠিক হয়ে যাবে। তো মলিনা এখন কেমন আছে? ভালো আছে তো? না, ভালো নেই। আর কি করেই বা ভালো থাকবে বলুন তো? আপনারা ভালো রাখলে তবে না ভালো থাকবে। যাকে অনেক হয়েছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, সেই কথাটা আপনাদের জানিয়ে গেলাম। সে কি এমন হুট করে চলে যাবে? তাই কি কখনো হয়? তাহলে কিভাবে যাওয়া যায় বলুন? ব্যান্ড বাজি ফাটি? এ কি, আপনি কার সঙ্গে কিভাবে কথা বলছেন? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? জানতাম সব দোষটা আমার ঘাড়ে এসেই পড়বে, কিন্তু কেন যে বলছি সেটা যদি একটু বুঝতে চেষ্টা করতেন। বুঝিয়ে বলুন, আমরা ঠিক বুঝবো। কি হয়েছে আপনি আমাদের বলুন। আপনাদের বাড়ির লোক আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, চোর অপবাদও দিয়েছে। আমরা নাকি টাকা নিয়ে এখানে নাটক করতে এসেছি। এরপর আর কোন ভরসা এখানে থাকবো বলতে পারেন? দেখো বাবা, আমি বলছিলাম কি, যদি তোমরা সত্যি চলে যেতে চাও তোমাদের তো আমি আটকে রাখতে পারবো না, কিন্তু আমার ছেলে দেবা, ওর বাবা ফিরে আসুক, ওদের সঙ্গে কথা বলে তারপরে যেও। ততক্ষণ একটু ধৈর্য ধরে থাকো। অন্তত বাবাকে ফিরে আসতে দিন। বাবা ফিরলে তারপর আমি আপনাকে আটকাবো না, কথা দিলাম। বাহ, আচ্ছা আপনাদের মতলবটা কি বলুন তো? একদল তাড়িয়ে দেবে, পরক্ষণই আর এক দল এ বাড়িতে থেকে যেতে বলবে। দেখুন, এসব ঝামেলায় কি কাজ, কোনো লাভ নেই। আমরা গরিব সাধারণ মানুষ, আপনাদের মতন বড় লোকদের এই ঘোর প্যাঁচ আমাদের মাথায় ঢোকে না। আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা তো আপনাদের কোনো অপমান করিনি। আমাদের উপর রাগ করবেন না দাদা। বড়রা চলে আসুক, তাদের কানে খবরটা দিয়ে তারপর আপনারা চলে যাবেন। খবর তার কোনো কিছু দেবার নেই, সব দেওয়া হয়ে গেছে। আমাদের কাছে আপনাদের দেবার মতো আর কোনো নতুন খবরই নেই।
দেখো বাবা, তুমি রাগ করো না। এখন তো বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই, কেউ আসুক, তারপরে তুমি যেও, কিছু বলে তারপরে যেও। ততক্ষণ একটু ধৈর্য ধরে থাকো বাবা। যারা আপনাদের অপমান করেছে তাদের কথায় আপনারা চলে গেলে তো তাদের পোয়া বারো। আমাদের মুখের দিকে তাকিয়ে দয়া করে আর কিছুক্ষণ অপেক্ষা করে যান দাদা। দেখো বাবা, আমি তোমার মায়ের মতো, আমার এইটুকু অনুরোধ তুমি রাখবে না? ব্যাস হয়ে গেল। এই যে সেন্টুতে দিলেন, হয়ে গেল, আর যাওয়া হলো না। তবে একটা কথা বলে দিই, এরপর যদি কেউ আমাদের আর একটাও বাজে কথা বলে, আমরা কিন্তু আর 1 মিনিটও এ বাড়িতে থাকবো না। কথাটা মনে রাখবেন।